আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্সরা। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমে চলছে অস্থিরতা। বিভিন্ন সূত্রের মতে মাদ্রিদ ছাড়তে পারে ভিনি। কোচ আনচেলত্তি মাদ্রিদ ছাড়ার পরই মাদ্রিদের নতুন কোচ হয়ে আসেন কোচ শাভি আলোনসো। আলোনসো কোচ হওয়ার পরপরই যেন আমূল পরিবর্তন হয় রিয়াল মাদ্রিদের। মাদ্রিদের প্লেয়িং স্টাইল থেকে শুরু করে প্লেয়ারদের মধ্যেও এক নতুন অ্যাপ্রোচের সূচনা হয়। আর এর সাথে সাথে অবহেলার পাত্র হয় মাদ্রিদের নাম্বার 7 ভিনিসিয়াস জুনিয়র। আগে যেখানে ভিনিই ছিল মাদ্রিদের আইকন, সেখানে এখন মাদ্রিদ মানেই এমবাপ্পে। এমবাপ্পে যেখানে শাভি আলোনসোর অধীনে প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে খেলার সুযোগ পায়, সেখানে ভিনির বেলায় হয় তার উল্টো। শাভি আলোনসোর অধীনে এই সিজনে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে মোট ম্যাচে অ্যাভারেজে 64 মিনিট খেলার সুযোগ পেয়েছে ভিনিসিয়াস, আর মাত্র 3টি ম্যাচ পুরো 90 মিনিট খেলেছে সে। এই দ্বন্দ্বের প্রকাশ্য রূপ দেখা যায় এল ক্লাসিকো ম্যাচে। বার্সার বিপক্ষে এল ক্লাসিকোতে ভিনির পারফরমেন্স ছিল দুর্দান্ত। বার্সার ডিফেন্ডারদের রীতিমতো নাকানি চোবানি খাইয়েছিলেন ভিনিসিয়াস। ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা ভিনিকে মাত্র 72 মিনিটের মাথায় উঠিয়ে নেয় শাভি আলোনসো, যার ফলে মাঠে রাগান্বিত হয়ে সরাসরি টানেলে নেমে যায় সে। মাঠ থেকে ক্ষুব্ধ অবস্থায় যাওয়ার সময় বলতে থাকেন, আমি কোচ, আমি, আবারও আমি, সবসময় আমি, ঠিক আছে আমি দল ছেড়ে দিচ্ছি, এটাই ভালো। যার প্রতি উত্তরে শাভি আলোনসো বলেন, আরে ধুর ভিনি, শান্ত হও। বিভিন্ন সূত্রের মধ্যে জানা যাচ্ছে যে শাভি এই আচরণের পরিবর্তন না হলে ক্লাব ছাড়তে পারেন ভিনি, যার ফলে চুক্তি নবায়নেও রাজি নয় সে। এই অবস্থায় বিভিন্ন সূত্র মতে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ক্লাব ছাড়তে পারে ভিনিসিয়াস জুনিয়র। আপনাদের কি মনে হয়, ভিনির কি ক্লাব ছাড়া উচিত? আপনাদের মন্তব্যটি জানিয়ে দিতে পারেন কমেন্টস বক্সে।